জীবনের সব কিছু মনের মতো হয় না, এই সত্যিটা মেনে নিতে বড্ড সময় লেগে গেল। যা হারিয়েছি বা পাইনি হয়তো তা আমার জন্যই ছিল না। অপ্রাপ্তিগুলোকে বুকে চেপে হাসি মুখে এগিয়ে চলার নামই বোধহয় জীবন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, ঘড়িতে দেখলে 4:25 বাজে। উঠেছি আরও 5-7 মিনিট আগে। আজকে উঠেছি একদম অন্ধকার থাকতে, জানো না। আজ হলো সোমবার। সোনা বাবার আজ থেকে আবার স্কুল খুলে গেল। এতদিন সামার ভ্যাকেশান চললো, তো আজকে স্কুলের প্রথম দিন। আর এত সকালে আমার খুব একটা ওঠার প্রয়োজন পড়ে না, যেহেতু ওর বাবাই ওকে নিয়ে যাবে। তো উঠেছি, আমি একটু যাবো স্কুলে, মানে ওর বাবার সাথেও যাবে। ও ভীষণ বলি না, ও মানে ওর বাবাকে ছাড়া যেতে চায় না। তো ও যাবে, আমিও যাবো, একটু দরকার আছে স্যারেদের সাথে। তা ওই জন্য, আর ওর বাবা না ওই আনা নেওয়া ওই পর্যন্ত, এক্সট্রা কোনো কিছু কথাবার্তা ওগুলো তো খুব একটা করে না, ওগুলো সব আমাকেই দেখতে হয়। তো ওই জন্য আমিও যাবো। তা ওই জন্য উঠে পড়েছি যে পুজো টুজোগুলো যতটা দিয়ে আর কি রেখে কমপ্লিট করে গুছিয়ে পারা যায়, তা দেখলে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি ছাদে। এখনও তো মানে অন্ধকার রয়েছে। তা উঠে আগে ফুল নিয়ে নেব, খুব অল্প ফুল ফুটছে, তা ফুলগুলো একটু নিয়ে নেব, যে কটাই ফুটেছে তা সেটাই নিতে এসেছি। আর এখানে একটা কুমড়ো গাছ কি লাউ গাছ, যাই হোক আমি চিনি না, আমি লাগিয়েছি কিন্তু আমি চিনি না। আমাদের নিচে হয়েছিল, নিচ থেকে তুলে এনে আমি আবার ছাদে লাগিয়েছি। তো সেটা একটু ঠিক করে দিচ্ছিলাম, পড়ে যায় ওটা বারবার। তাই যে নেওয়া হয়ে গিয়েছে, খুব অল্প হচ্ছে, তা সেটা নিয়ে চলে গেছিলাম নিচে এসে দেখি কারেন্ট অফ, কারেন্ট নেই, জানো না। তো নিচেও ধূপধুনো দেখিয়ে নিলাম। আর কি করা যাবে, কারেন্ট তো নেই, তার ভেতরেই ধূপধুনো ঝাটপাট দিয়ে ধূপধুনো দেখিয়ে নিচ্ছি। আর ওরা সব এখনও শুয়ে রয়েছে, আমি গিয়ে ডাকবো। তো বললাম যে ঝটপট আগে এগুলো করে নিই, অনেক সময় আছে হাতে। বললাম না, দেখলে তো কত তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠি, কাজবাজটা গুছিয়ে রেখে যাওয়া যায় আর কি। তাই যে জন্য ঝটপট করে নিচে দেখিয়ে দিলাম, দিয়ে যে উপরে চলে এসেছি, এসে ছেলের টিফিনটা দিয়ে নেব। আজকে ওকে বিস্কিটই দিয়ে দেবো প্রথম দিন, আজকে আর কিছু মানে বানানো হয়নি। তো ওইটাই দিয়ে দিলাম, বিস্কিট দিয়ে। যেগুলো সব বইয়ের ব্যাগ ফ্যাগ সবই তো রেডি করা লাগে, প্রতিটা মায়েদের যা কাজ সব গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে দিতে হয় আর কি। তো তারপরে এই দেখো, ওরা রওনা দিয়ে দিয়েছে, ওরা যাক, তারপরে আমি যাব, একটু সময় আছে, অত ব্যস্ততা নেই। বললাম তুমি চলে যাও বাবার সাথে, আমি পরে যাচ্ছি। তার দেখেছো রোজ এখন বৃষ্টি হচ্ছে, নিচে জল কতটা রাস্তায় জমে রয়েছে, জল কাদা। তাই যে ওর বাবা রওনা দিয়ে দিয়েছে, আমারও কাজবাজ সব কমপ্লিট, তার মধ্যে পুজো পার্বণ সব হয়ে গিয়েছে। তোমাদেরকে আজকে আর পরে দেখাবো ভগবানকে। তো সব হয়ে গিয়েছে, তো আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমিও চলে গিয়েছিলাম স্কুলে, গিয়ে সেটা দেখায়নি, গিয়ে আবার ফিরেও এসেছি। এসে এই যে তারপরে চা খাবো, মানে ওর স্কুলে গিয়েছিলাম, গিয়ে আবার এসে তাই চা খাচ্ছি ধীরে সুস্থে বসে। কারণ তাড়াতাড়ি যেতে হয়, কারণ ওদের 7টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, তার আগেই স্যারেদের সাথে কথা বলতে হয়। আর ছুটির সময় না অতটা হয় না, মানে দরকারটা আগেই মেটাতে হতো, ওই জন্য গিয়েছিলাম। আর আমি আবার পরে আনতেও যাবো আজকে, যেহেতু সপ্তাহের প্রথম দিন, ওর বাবা পারবে না, কাজ আছে, তো আমিই যাবো আনতে। তাও দেখলে বাড়ি চলে এসে চা খেয়ে নিলাম। আর বাইরেটা একটু দেখালাম, আজকে তো সব হাট বসছে। আর এই যে এখানে ঝটপট করে রুটি করে নেব, প্রচণ্ড গরম লাগছে। আর এক জায়গায় না দৌড়ে গিয়ে আসলে ভীষণ আরও বেশি গরম লাগে আর কি। তা এতটা পথ গিয়েছি, এসেছি, আরও মানে বেশি গরম লেগে গিয়েছে। তো তারপরে বসে থাকলে হবে না, মানে চা খেয়ে নিলাম, নিয়ে এখানে ঝটপট করে রুটি করে নেব। রুটি টুটি করে নিয়ে তারপরে আবার রান্নাবান্না বসাতে হবে। আর যতটা রান্নাবান্না কমপ্লিট করে রাখা যায় আর কি, মানে করে নেওয়া যায় আর কি। তারপরে আবার ছেলেটাকে বললাম না, আনতেও যেতে হবে, জানো না। তাই যে এখানে ঝমঝম করে নিচ্ছিলাম। তারপরে মা সবজিপাতি কেটে দিলে আমি তো রান্না চাপিয়ে দেবো এক এক করে। আর এই কাটাকুটির কাজটা আমার করতে হয় না, ওটা মাই করে দেয়। আর তো যাই হোক, সেটা এখানে করে নিচ্ছিলাম। আর ভেতরে তো এক্সট্রা কত কাজ থাকে, সেসবও করতে হয়, জানো না। তো ঝমঝম করে যে করে নিচ্ছে, দেখো এদিকে প্রেশারও বসে গিয়েছে, রান্না দুটো ওভেন সমানে চলছে। তা ঝমঝম করে নিচ্ছিলাম সেটাই। আর এখন এই ছেলেটা তো
যেহেতু স্কুলে এখন থেকে আবার এখন একটু তাড়াতাড়ি চাপিয়ে দেবো, সকাল সকাল হয়ে যায়, পরে ওকে বই নিয়ে আবার একটু বেলার দিকে বসাতেও পারি, তাড়াতাড়ি গুছিয়ে নিই। তো এই যে এখানে দেখলে ভেন্ডি ভাজা হলো, তারপরে উচ্ছে ভাজা হলো, তারপরে হবে আমার পাকা পটল ভাজা। আর বললাম না প্রচুর পাকা পটল রয়েছে, তো আমি একাই খাই, আর অল্প অল্প করে খাই রোজই 3-4টে করে। আর এখানে করব একটু নারকেল দিয়ে ছোলার ডাল, যেহেতু নারকেল রয়েছে, তো এমনি ডাল টাল আমি খুব একটা পছন্দ করি না, তো নারকেল থাকলে একটু ছোলার ডাল করি। তা মা বললো আজকে একটু ছোলার ডাল করো, সেটাই করব। তাই যে চাপিয়ে দিয়েছি। আর ডালটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, যেহেতু এডিটিংটা আমি পরে করছি, তো ওই জন্যই বললাম আর কি, ভীষণ টেস্টি হয়েছিল। আর ভীষণ, ছোলার ডাল তো অবশ্যই ঘন করে করতে হবে। আর এটার সাথে রুটি তো হয়ই, সে সাথে পরোটা, রাতে আলুর পরোটা করেছিল মা, এটা দিয়ে আমরা খেয়েছিলাম, সেটা দেখায়নি, দারুণ দারুণ হয়েছিল। আর আমি এমনি একটু ঘন ঘনই, মানে আমি রান্না করলে একটু ঘনই রান্না করি, সেটা যে কোনো ডাল হোক, মুগ হোক, মুসুরির ডাল, যা ছোলার ডাল তো ঘন করতেই হবে। তো সেটাই করে নিয়েছিলাম, ছোলার ডাল নারকেল দিয়ে। তারপরে এখানে একটু আলু কুমড়ো, একটু পটল দিয়ে অল্প করে একটু নিরামিষ, একটু ভেজ সবজি হয়েছিল। আর বলি না, এই যে ফাঁকে ফাঁকে একটু কাজ করতে, এখানে একটু আয়নাটা পরিষ্কার করে নিয়েছিলাম, বেসিনের আয়নাটা। তো ফাঁকে ফাঁকে অনেক কাজ থেকে টুকটাক, সেগুলো তো খুব একটা দেখায় না, সেগুলো সেরে নিই। আর ওই রান্নাবান্না কমপ্লিট করে করতে গেলে না অনেক দেরি হয়ে যায় জানো না। তা আমারও তো রেস্টের প্রয়োজন না, তখন আর দাঁড়ানো বসার সময় হয় না। তাও একটা সংসারে তো আর কম কাজ থাকে না, প্রচুর থাকে। তো ওই জন্য রান্না হতে লাগে, সেই টাইমটুকু তো দাঁড়িয়েই থাকি, তাহলে চলো এগুলো ফাঁকে ফাঁকে আমি করি, তাহলে একসাথে হয়ে যায় আর কি, জানো না। তা ওই জন্য টুকটাক করি। তো এখানে একটু এটা পরিষ্কার করে নিচ্ছিলাম ঝটপট করে, অনেক দিন করা হয় না, তার মাঝে চলো এগুলো একটু মুছে টুছে নিই, এই ফাঁকে ফাঁকে একটু একটু করে করতে লাগি। তো যাই হোক, তারপরে আর ওদিকে তো গ্যাসে রান্না হচ্ছে, দেখলে এই যে এটাও নামিয়ে নেবো, এটাও হয়ে গিয়েছে, এটা নিরামিষ ভেজ সবজি হয়েছিল। তারপরে এখনও হবে, একটু মোচা হবে, অল্প অল্প করে, অনেক হয়ে যায় জানো না, অল্প একটুই হবে, একটু মোচা হবে। তারপরে আমাদের হলো মাছের ডিমের বড়া করে ঝোল হবে, ছেলেটার মাছের ঝোল হবে, এই সব টুকটুক করে, এই যে মোচা চাপিয়ে দিয়েছি, অল্প অল্প করে না অনেক পদে হয়ে যায়, কোনো কোনো দিন জানো না, বেশিরভাগ দিনই হয়। তো যাই হোক, আর এই যে মাছের ডিমের বড়া, এটাও ভেজে নিচ্ছিলাম। আর এটার আমি আর ঝোল করতে পারিনি, বড়াগুলো ভেজে রেখে এটা আমি চলে গিয়েছিলাম, মাকে বললাম তুমি ঝোলটা করে নামিয়ে দিও, আর সব হয়ে গিয়েছিলো রান্না। তো এই যে মাছের বড়াও সব ভাজা হয়ে গিয়েছিলো, সমস্তটাই ভেজে মশলা টশলা কষিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম। তো তারপর এটা ঝোলটা মাই করেছে। আর এই যে অনেকগুলো ডিমের বড়া হয়েছিল এখানে, তবে ছেলেরটা করেছিলাম এই টুকটাক করে। এই যে আমি বেরিয়ে যাব, তো এই যে আমি বেরিয়ে যাচ্ছিলাম, রেডি হয়ে যে বেরিয়ে গিয়েছে। আর প্রচণ্ড তো গরম পড়ছে, দেখো এখন দরজাটা খুলে নিলাম। আগে রোদ্দুর দেখেছো কি প্রচণ্ড রোদ্দুর, দিনের বেলায় রোদ্দুর দেবে, আর বিকাল হলেই, সন্ধে হলেই ঝড় বৃষ্টি নেমে আসবে। তারপরে যে নিয়ে চলে এসেছে, এসে বাড়ি এসে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, খেয়ে নিচ্ছিলাম, আমি ছেলেটাকেও খাওয়াচ্ছিলাম, ও খাচ্ছিলাম বসে। তারপরে এখানে স্নান করে পুজো পাঠ কমপ্লিট, তারাও তোমাদেরকে ভগবান দর্শন করবো। আর ভগবানকে না দেখালে আমার দিনটাই তো ভালো যায় না, কারণ যার জন্য, যার আশীর্বাদে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নতুন একটা সকাল দেখতে পাই, নতুন সূর্য দেখতে পাই, তাকে তো দেখাতেই হবে না, সবই ভগবানের কৃপা। এই যে ভগবানকে দেখালাম, আর এই যে প্রসাদও নিয়ে নেব। এই বললাম না, সন্ধ্যা লাগলেই ঝড় বৃষ্টি। আর দেখো আজকে হাটবার, ভাবলাম সারাদিনটা ভালো যাবে, আর এই হাটবারে ঝড় বৃষ্টি হলে না খুব খারাপ লাগে, মানে এই যে ব্যবসা করে, দোকানপাট নিয়ে বসে, এদের খুব কষ্ট হয়, খরিদ্দারও কম আসে যায়। তো ঝড় উঠেছে, এরপরে আসবে বৃষ্টি, অসম্ভব কালো মেঘ করে এসেছে। আমি একটু শুয়েছিলাম, তারপরে দেখছি অসম্ভব কালো মেঘ, তারপরে উঠেছি, উঠে দেখি হ্যাঁ যেরকম ঝড় সেরকম বৃষ্টি। দেখো দেখো জল জমে গিয়েছে, লোকজনের কি অসুবিধা। আর যারা বিশেষ করে মালপত্র নিয়ে বসে না, ওদের তো আরও অসুবিধা হয়। দেখো এই যে আমার ঘরের সামনে এই যে ভদ্রলোক বসে, এই যে দেখি সবজিপাতি সব জলের তলে ভাসছে, লঙ্কাগুলো একদম জলের তলে মানে ডুবে গিয়েছে। আর এই খুব খারাপ লাগে, এই কাঁচা সবজিগুলো তো জল পেলে পচে যায়। তো এই হাটবারগুলো এই বৃষ্টি না হয় ভালো, এখন আমার কথাতে তো হবে না। তো খুব খারাপ লাগে, জল বৃষ্টি হলে ব্যবসা একেবারে ন্যাচাগার হয়ে যায়। আর রাতের দিকে হলে তাও ভালো, কিন্তু একদম দেখো সন্ধ্যা রাত্রে নেমে আসে, সন্ধ্যেবেলায়। তো আর কী করা যাবে। যাই হোক, প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, প্রকৃতির সাথে আমাদের কোনো ক্ষমতা এখানে চলবে না। তো দেখো এই যে কেউ ভোগান্তি, মানুষজনেরও যারা হাটে এসেছে, এদেরও প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এত নিচু না, প্রচুর জল জমে, জানো না, মানে ভীষণই নিচু জায়গা। আর একটু বৃষ্টি হলে অনেকটা করে জল জমে যায়, তা খুব খারাপ লাগে আর কি। তাই সেটাই বসে বসে দেখছিলাম। আর খুবই কষ্ট ওদের। তা আর কিছু করার নেই। তারপরে সন্ধ্যাবেলা একটু করেছিলাম চা করেছিলাম, তার কারণ ভীষণ দুপুর থেকে মাথা যন্ত্রণা করছিল, অত ভোরে উঠেছি বলে না কি জানি না, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তাহলে একটু চা খাই, চা না খেলে আর হবে না। ন্যাচারালি তো আমি বলি তোমরা শোনো, আমি চা অত পছন্দ করি না, খাইও না, সকালে
একবার খাই। তো সন্ধ্যাবেলা করে নিয়েছিলাম একটু বেশি করে দুধ দিয়ে, আর আমি দুধ চাই খাই, গ্যাস অম্বল অ্যাসিডিটি যা হয়ে যায় যাক, আমি যখনই খাই